হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন পরে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার সারাদিনের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠেই দেখি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। সকালে যখন আমি ঘুম থেকে উঠি আর বাইরে এমন বৃষ্টি হচ্ছে দেখি, তখন আমার সারাদিনটা বেশ ভালো লাগে। এরকম ঝিরঝিরে বৃষ্টি আমার বেশ পছন্দর। জোরে বৃষ্টিও আমার খুব পছন্দের। আসলে আমি বৃষ্টি খুব ভালোবাসি। তো ঘুম থেকে উঠেই আমি আসলে রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। রুম অগোছালো থাকলে আমার মনটা একদম ভাল লাগে না। সারাদিনটা কেমন যেন অগোছালো অগোছালো মনে হয়। যেদিন করে রুমটা একটু অগোছালো থাকে সেদিন করে আমার যেন সারাদিনই কেন জানি না ভালোই লাগে না। তো সকালে উঠে বেশ কিছু জামা কাপড় জমানো ছিল, সেগুলো আজকে আমি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। গুছিয়ে নিয়ে আবার ব্রেকফাস্ট রেডি করা। আমি সকালবেলা উঠে সাধারণত আমাদের পুরো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই। এই সকালবেলা সব কিছু পরিষ্কার করলে সারাদিনটা আর তেমন একটা চাপ থাকে না পরিষ্কার করা, আর ঘরগুলো বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। তারপর দেখো গাছের পাতায় কেমন বৃষ্টি পড়ছে, আর গাছের পাতাটা কি সবুজ হয়ে গেছে। বৃষ্টি আমার খুব পছন্দের। আর এই গাছটা আমরা কিছুদিন আগেই লাগিয়েছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। তারপর ভাবলাম চলো ছাদ থেকে একটু ঘুরে আসি। তো ছাদে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, রাস্তার দিকে দেখছিলাম বাচ্চারা ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে এগুলো দেখতে। তারপরে নিচে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট রেডি করা তেমন কিছু ছিল না। সকালবেলা ব্রেকফাস্ট আমি সাধারণত একাই করে থাকি। তো আমি এখানে চা বানিয়েছিলাম আর একটু পাউরুটি সেঁকছিলাম আমার নিজের জন্যেই। আমি একাই ব্রেকফাস্ট করব। সকালবেলা আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, সেই জন্যে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে হয় না। আমি একাই যা বানাই সেটাই খাই। আর সাধারণত আমি খুব একটা হ্যাপার কিছু বানাই না, নর্মাল কিছু এই চিজ ব্রেড এইসবই খেয়ে ফেলি। তো আমি পাউরুটিটা সেঁকে নিয়ে চাটা বানিয়ে চাটা নিয়ে জানলার কাছে বসেছিলাম। আমার এরকম বৃষ্টির দিনে চা নিয়ে জানলার কাছে বসে থাকতে বেশ ভালো লাগে। সারা দিনটাই যেন এরকম বসে বসে কাটিয়ে দিই এমন মনে হয়। কিন্তু তা বললে তো আর হয় না, রান্নাবান্না তো করতেই হবে। তারপর চলে গেছিলাম ডাল আর চাল ধুয়ে নিতে। আজকে বৃষ্টির দিন ভাবলাম খিচুড়ি বানানো যাক। অন্য কিছু বানাতে মন লাগছিল না, আর খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো প্রথমে আমি ডাল চালগুলো ধুয়ে নিয়েছিলাম। আমি অনেক রকমের ডাল চাল ব্যবহার করি খিচুড়িতে, তাতে খিচুড়িটা খুব টেস্টি লাগে। তারপরে আমি খিচুড়ি বানানোর জন্য সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম। আমি এখানে পেঁয়াজ কেটেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা। সবজি তেমন কিছু দিইনি, কারণ সবজি বাড়িতে কিছুই ছিল না। বৃষ্টির দিনে আমার না রান্না করতে তেমন একটা মন যায় না। মনে হয় ওই চা নিয়ে জানলার কাছে বসে থাকি। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে কুচি কাচে নিচ্ছিলাম, তার সঙ্গে টমেটো। আর সবজি ছিল না, তো কাটার তেমন হ্যাপাও ছিল না। আর এই দিনে অত অত রান্নার ঝামেলাও আমি রাখি না। তোমরা কি করো আমাকে কমেন্ট করে বলো। তো আমার এই দিনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বেশ ভালোই লাগে এরকমভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তো ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও, কেমন ব্লগ দেখতে চাও, আমার সঙ্গে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে। তো রান্না বান্না তো হয়ে গিয়ে আমি কিছুক্ষণ বসেই ছিলাম ওই জানলার কাছে। তারপরে স্নান সেরে নিয়ে আমি সবার জন্য খাবার রেডি করছিলাম। খাবারে একটু বানিয়েছিলাম ওই খিচুড়ি আর চাটনি আর পাঁপড়। এই বৃষ্টির দিনে এটাই অনেক ভালো লাগে আমার মনে হয়। তো তারপরে আমরা খাবার বেড়ে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছিলাম। আমাদের খাওয়ার সময় না একটা খুব খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে কোনো মুভি বা এই ওয়েব সিরিজ দেখা। বেশ কিছুদিন ধরে এই অভ্যেসটা আমরা হয়েছে আর কি, মানে অভ্যাসটা বদলাতে আর পারছি না। তো দুজন খেতে বসে ওয়েব সিরিজ দেখা শুরু করে দিয়েছিলাম। তারপরে খেয়ে নিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। দুপুরের ঘুম ওই আর কি। বৃষ্টির দিনে ঘুমটা কেমন হয় তোমরাই তো জানবেই। তারপরে সন্ধ্যাবেলা উঠে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, এই মোবাইল স্ক্রোল করা, একটুখানি ফেসবুক ঘাঁটা। তারপরে এক কাপ চা নিয়ে আমার দিনটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।